আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের দ্বিতীয় মডিউলের 30 নম্বর পার্টে আমরা দেখব কিভাবে আর্কাইভ টেমপ্লেট আমরা এলিমেন্টর প্রোর সাহায্যে ডিজাইন করতে পারি। আজকের এই ভিডিওতে আমরা যে টপিকগুলো কভার করতে যাচ্ছি সেগুলো হচ্ছে আসলে আর্কাইভ টেমপ্লেটটা মূলত কি, আর্কাইভ টেমপ্লেটের ভিতরে কিভাবে আমরা ব্লগ যে লিস্টিং লেআউটটা আছে সেটা কিভাবে তৈরি করি সেটা আমরা দেখব, কিভাবে আমরা সেপারেট ক্যাটাগরি পেজ তৈরি করতে পারি সেই জিনিসটা আমরা দেখব, কিভাবে গ্রিড লেআউট এখানে কাজ করে সেটা আমরা দেখব, এবং সর্বশেষ আমরা দেখব এই যে আমরা আর্কাইভ টেমপ্লেটটা তৈরি করতেছি এই আর্কাইভ টেমপ্লেটটাকে কিভাবে আমরা রেসপন্সিভ করতে পারি সেই জিনিসটা দেখব। সো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। যারা এর আগের ভিডিওগুলো মিস করেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টটা চেক করলে এর আগের ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। আমি অলরেডি আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসি, যেটা আমরা ফার্স্ট ডাব্লিউপি সাইট তৈরি করেছিলাম সবার প্রথমে। যারা মিস করেছেন তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। সো আসলে এই ব্লগ জিনিসটা কি সেটা আগে বোঝার জন্য আমরা যে ওয়েবসাইটে ফলো করতেছি সেই ওয়েবসাইটে যদি আমরা আসি তাহলে দেখবো যে এখানে কিন্তু একটা ব্লগ আছে। এই ব্লগ জিনিসটার মূল কাজ হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এই যে পোস্টের এখানে যতগুলো পোস্ট দিব এই পোস্টগুলো মূলত ব্লগ আকারে শো করে। সো এগুলো কিন্তু পেজের মতো না, আমরা যদি পেজ চেক করি তাহলে পেজ কিন্তু আলাদা এবং ওয়ার্ডপ্রেসের ব্লগ কিন্তু আলাদা। ওয়ার্ডপ্রেস কিন্তু শুরুই হয়েছিল ব্লগ করার জন্য, মানে ব্লগ পোস্ট প্রোভাইড করার জন্য, ঠিক আছে। সো তার পরবর্তীতে তারা আসলে ফাংশনাল জিনিসগুলো আর কি নিয়ে আসে। সো এই যে এখানে আপনি হাজার হাজার ব্লগ পোস্ট করবেন, এখানে আপনি ক্যাটাগরি যুক্ত করবেন, ট্যাগ যুক্ত করবেন। সো এই যে এগুলোর জন্য আমাদের কিন্তু একটা পেজ প্রয়োজন, যেটা হচ্ছে আমরা বলে থাকি আর্কাইভ টেমপ্লেট। যেমন আমরা যদি যে ওয়েবসাইটে ফলো করতেছি এই ওয়েবসাইটে দেখেন যে আমরা এখানে ব্লগে আসছি, ব্লগে আসার পর দেখতেছি এখানে লেটেস্ট যতগুলো ব্লগ পাবলিশ করা হয়েছে এই ওয়েবসাইটটাতে সবগুলাই মানে এক জায়গায় দেখাচ্ছে। সো এই ব্লগ টেমপ্লেটটার মূল কাজই হচ্ছে যে এখানে আপনি যতগুলো পোস্ট করবেন, অর্থাৎ এই পোস্টের এখানে এসে যতগুলো পোস্ট করবেন সবগুলাই তো এক জায়গায় দেখানো লাগবে। এই দেখানোর কাজটাই মূলত করতেছে ব্লগ আর্কাইভ টেমপ্লেট। আবার আমরা যদি এখানে এটাকে ভিউ করি বা ভিজিট করি, এই যে এখানে যে পেজটা ওপেন হচ্ছে এটা মূলত হচ্ছে ব্লগের সিঙ্গেল টেমপ্লেট আমরা বলে থাকি। সো আমরা যদি লাইভ ওয়েবসাইটটা তো এখানেও দেখি তাহলে যে এখানে যদি কেউ লার্ন মোরে ক্লিক করে তাহলে এর একটা সিঙ্গেল টেমপ্লেটে কিন্তু ওপেন হবে। সো এখানে তারা শুধু টাইটেলটা দিয়ে রাখছে আর কিছু দিয়ে রাখে না, এই জন্য এরকম দেখাচ্ছে, ঠিক আছে। সো তাহলে ব্লগের দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ব্লগ আর্কাইভ টেমপ্লেট আর একটা হচ্ছে ব্লগ সিঙ্গেল টেমপ্লেট। সো ব্লগ সিঙ্গেল টেমপ্লেটের ভিডিওটা এর পরবর্তীতে আপনারা দেখবেন। এখন আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা এরকম একটা সুন্দর আর্কাইভ টেমপ্লেট রেডি করতে পারি, যতগুলো ব্লগ আমরা এখানে পোস্টটা করব সবগুলো যাতে একটা টেমপ্লেটের ভিতরেই শো করে। সো সেটাকেই মূলত আমরা আর্কাইভ টেমপ্লেট বলে থাকি। সো তার আগে এখানে আমাদের শুধুমাত্র একটা পেজ মানে একটা ব্লগ পোস্ট আছে। সো এটাকে আমরা ডুপ্লিকেট করব। সো ডুপ্লিকেট করার জন্য আমরা প্লাগইন একটা ইনস্টল করব। সো এখানে আমার এখানে ইনস্টল করা নেই, সেই জন্য আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করব। করার পর পপুলারে আসলে আমরা ওই প্লাগইনটা পেয়ে যাব। ডুপ্লিকেটর নামে একটা প্লাগইন আছে, সেটার সাহায্যে আমরা এই যে ডুপ্লিকেটর পেজ এটা আমরা ইনস্টল করব। ইনস্টল করে অ্যাক্টিভ করে নিয়ে আমরা আসলে আমি চাচ্ছি না যে বারবার ব্লগ পোস্ট ফলো করি, আপনারা নিয়মিত ব্লগ পোস্ট করবেন। আমরা কিন্তু এর আগে আপনাদেরকে বলেছিলাম যে যখন আমি এই যে পোস্ট জিনিসটা বুঝাইছিলাম আপনারা আশা করি সেখানে 10 থেকে 12টার মতো পোস্ট করেছিলেন। সো আপনাদের আর এটা ডুপ্লিকেট করে পোস্টগুলো করার দরকার নেই, যেহেতু আমার এখানে একটা, এই কারণে আমি ডুপ্লিকেট করতেছি। সো এটা আমরা যদি এডিট করি, এখানে যদি দেখি যে এখানে আমাদের কি আছে, এখানে আমরা এরকম করে টাইটেল দিছি, নেম দিছি, এখানে একটা ইমেজ দিছি, দেন তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে ট্যাগ দিছি। সো এগুলো আমি সেম রেখে এটাকে ডুপ্লিকেট করে নিয়েছি 8 থেকে 10টার মতো। তো এখন আমি কি করেছি দেখেন, আমি মূলত যেটা করলাম যে প্রত্যেকটা টাইটেলের সামনে নাম্বার দিয়ে দিছি যাতে আমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারি, এবং প্রত্যেকটা ব্লগ পোস্ট কিন্তু আমি এখান থেকে পাবলিশ করে দিছি, কিন্তু ভিতরের কন্টেন্টগুলো আমি সেম রেখেছি। সো এখন আমরা যদি অল ব্লগ পোস্টে ক্লিক করি তাহলে এখানে আমাদের 10টা ব্লগ পোস্ট দেখাচ্ছে। সো এই ব্লগ টেমপ্লেটটা তৈরি করার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে।
আমরা যদি পেজের ভিতরে যাই তাহলে এখানে কিন্তু কোনো ব্লগ পেজ আমাদের তৈরি করা নেই। সো এই জন্য আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করে একটা ব্লগ পেজ তৈরি করব। সো আমি ব্লগ পেজটা তৈরি করে এটা পাবলিশ করে দিচ্ছি। এটা কিন্তু আবার আমাদেরকে এলিমেন্টর দিয়ে এডিট করা যাবে না। একটা বিষয় সবসময় মনে রাখবেন, যেগুলো আপনারা টেমপ্লেট বানাবেন, যেমন আর্কাইভ টেমপ্লেট, সিঙ্গেল টেমপ্লেট, সিঙ্গেল পেজ, এগুলো কিন্তু আবার আপনারা এলিমেন্টর দিয়ে এডিট করবেন না, কারণ এগুলো হচ্ছে টেমপ্লেট। এগুলো হচ্ছে আমাদের এলিমেন্টরের যে টেমপ্লেট সিস্টেমটি আমরা দেখেছিলাম এখান থেকে, এই যে টেমপ্লেটস। সো এই টেমপ্লেটে এসে মূলত আমাদেরকে এই টেমপ্লেটগুলো তৈরি করতে হবে, কারণ আমরা একটা টেমপ্লেট তৈরি করব, সেই টেমপ্লেটটাতে মূলত সকল ইনফরমেশন শো করবে। সো একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে টেমপ্লেট জিনিসটা মূলত এলিমেন্টরের টেমপ্লেট থেকে তৈরি করতে হয়, আর পেজ জিনিসটা মূলত এলিমেন্টরের এই যে এখানে যে ওয়ার্ডপ্রেসের পেজ আছে এই পেজের এখান থেকে তৈরি করতে হয়। তাহলে কি আমরা এখন কি বানাইতেছি, আমরা কিন্তু ভিডিও শুরুতেই দেখেছিলাম আমরা একটা বানাইতেছি আর্কাইভ টেমপ্লেট, যেটা মূলত ব্লগের জন্য কাজ করে। তাহলে এই যে ব্লগে যখন কেউ ক্লিক করবে, এখানে কিন্তু এখানে কোনো কিছুই শো করতেছে না, আমাদের হেডার এবং ফুটারটা শো করতেছে। আমরা যদি লাইভ ওয়েবসাইটটাতে দেখে যেটা ফলো করতেছি, এখানে কিন্তু ব্লগে ক্লিক করলে দেখেন তাদের ওয়েবসাইট /ব্লগে আসলে তাদের যে লেটেস্ট যে ব্লগগুলো আছে এগুলো দেখাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু দেখাচ্ছে না। এই যে ব্লগ যে একটা পেজ, এটা কিন্তু আমাদের মানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে দেখাই দিতে হবে যে আমার যতগুলো ব্লগ পোস্টই আছে সেগুলো মূলত এই ব্লগে এসে দেখা, অর্থাৎ আমি এই পোস্টের ভিতরে যতগুলো পোস্ট করতেছি সবগুলো পোস্ট আমাদের একটা ব্লগ যে পেজটা আমরা তৈরি করলাম সেই পেজে আসি মানে শো করবে। সো এটা আমরা কীভাবে করব, এই অ্যাপিয়ারেন্স থেকে আপনারা এখানে রিডিংসে আসতে পারেন। রিডিংসে আসার পরে দেখেন এখানে এটা যদি আপনার এরকম থাকে তাহলে আপনারা এটাতে ক্লিক করে দেবেন, স্ট্যাটিক পেজ এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। সো হোম পেজ অলরেডি আমরা হোম পেজ সিলেক্ট করে দিছি, এই জন্য এটা দেখাচ্ছে। আমরা যে পোস্ট হ্যাঁ, এখানে দেখেন লেখা আছে পোস্ট পেজ, এইটাতে সিলেক্ট করে এখানে আমরা যে ব্লগ পোস্টটা তৈরি করলাম সেটা যদি আমরা সিলেক্ট করে পাবলিশ করি, এবং এখানে কিন্তু দেখাচ্ছে যে ডিফল্টভাবে কয়টা পোস্ট শো করবে, কয়টা রিসেন্ট পোস্ট শো করবে। এটা চাইলে আপনারা এখান থেকে কম বেশি করতে পারেন, বাট সচরাচর আমরা এটা সেম রাখি। সো এখন আমরা কি করলাম, এই পোস্টটা সিলেক্ট করে এটা কিন্তু আমি অলরেডি সেভ করে ফেলছি। এখন যদি আমি পেজে যাই, পেজে যাওয়ার পর দেখেন এই যে ব্লগ পেজের টাইটেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কি লেখা আছে, ব্লগ/পোস্ট পেজ, তার মানে এটা পোস্ট পেজ হয়ে গেছে। যেটা আবার দেখেন আমরা মানে হোম পেজ সিলেক্ট করেছিলাম, তাহলে দেখা যায় কি ফন্ট পেজ, এখানে এলিমেন্টর দিয়ে এটা এডিট করছি। এটা কিন্তু আর এলিমেন্টর দিয়ে না, কারণ এটার জন্য আমরা টেমপ্লেট তৈরি করেছি। এখন যদি আমরা এটা ভিজিট করি তাহলে দেখবো যে দেখো এখান থেকে আমাদের সকল ব্লগ পোস্ট এখানে এভাবে আসছে। সো এই ডিজাইনটাকে কিভাবে আমরা এখন সুন্দর করব, এটাই মূলত আমরা আর্কাইভ টেমপ্লেটের সাহায্যে দেখবো। এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে এটা একটা আর্কাইভ টেমপ্লেট। সো চলুন তাহলে এখন আমরা ডিজাইনটা করি। সো এখানে ডিজাইনটি করার জন্য আবারও আপনারা এই এলিমেন্টরের এখান থেকে টেমপ্লেটে আসবেন। সো আমি অলরেডি কিন্তু টেমপ্লেটে আসছি। সো এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনারা দেখতে পারবেন। সো এখান থেকে আমরা কি তৈরি করব, আর্কাইভ। সো এখানে আমাদের আর্কাইভ খুঁজে বের করতে হবে। দেখেন এই যে এখান থেকে আর্কাইভ আছে। সো আর্কাইভে ক্লিক করে এখানে আমার কিন্তু কোনো আর্কাইভ টেমপ্লেট নাই। সো এখন আমরা সেটি তৈরি করব। এই জন্য আমরা এখান থেকে কি করব, অ্যাড নিউ আর্কাইভ টেমপ্লেট। সো এখানে অলরেডি সিলেক্ট করা আছে, যদি সিলেক্ট করা না থাকে চাইলে আপনারা এখান থেকে আবার সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে লিখতেছি যে ব্লগে যে আর্কাইভ টেমপ্লেট আমরা তৈরি করবো, সো এটার একটা আমাদের নাম দিতে হবে। সো এখানে অলরেডি আছে আমার ব্লগ আর্কাইভ। এখানে আপনারা টেমপ্লেট দিতে পারেন বা পেজ দিতে পারেন, যাই এবং মানে এই টেমপ্লেটটার নাম যেটা চাচ্ছেন আপনারা সেটা এখানে দিবেন। সো অলরেডি এটা আছে। সো আমি ক্রিয়েট টেমপ্লেটে দিলাম। ক্রিয়েট টেমপ্লেটে দেওয়ার পর এখানে আপাতত আমি কিছু রাখতেছি না রেখে আমি এটাকে পাবলিশ করব। সো পাবলিশ করতে গেলে আমাদের ডিসপ্লে কন্ডিশনটা আসবে। সো ডিসপ্লে কন্ডিশনটা কিভাবে কাজ করে এটা কিন্তু আমি আপনাদেরকে বেশ কয়েকটা ভিডিওতে খুব ভালোভাবে বুঝাইছি। সেম জিনিসটা এখানে আমরা অ্যাপ্লাই করব। সো আমরা এখন কি করব, অ্যাড কন্ডিশনে অ্যাপ্লাই করে আমরা বলতেছি কি যে এটা ইনক্লুড করো অল আর্কাইভ। অল আর্কাইভ বলতে বোঝাচ্ছে আমাদের ওয়েবসাইটে যতগুলো আর্কাইভ পেজ আসছে সবগুলোকে কিন্তু তারা বোঝাচ্ছে। সো এখন কিন্তু আমরা এখানে শুধু কয়েকটা দেখতেছি, যেমন অথর, সার্চ, এগুলো। যখন আমরা ওয়েবসাইটে আরও অনেক বড় থিম ইনস্টল করব, আমরা কাস্টম ফাংশনালিটি যুক্ত করব, তখন কিন্তু এখানে অনেকগুলো আর্কাইভ টেমপ্লেট দেখাবে। যেহেতু আমাদের এখানে শুধুমাত্র এখন ব্লগ আছে, এখানে দেখেন শুধুমাত্র পোস্টের জিনিসটা আছে বা ব্লগের জিনিসটা আছে, এজন্য আমরা ডিসপ্লে কন্ডিশনে এই যে এখানে দেখতেছি দেখেন পোস্ট আর্কাইভ। সো আমরা স্পেসিফিকভাবে সবসময় ভাগ করে দিব যাতে একটার সাথে আর একটা কখনো কনফ্লিক্ট না করে। এই জন্য আমি অল আর্কাইভ দেবো না, আমি দেবো কি পোস্ট আর্কাইভ। এই পোস্ট আর্কাইভটা মানে হচ্ছে আসলে ব্লগ আর্কাইভ। যদি পোস্ট আর্কাইভে আমরা ক্লিক করি, ক্লিক করার পর যদি সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করি,
এবার এখন যদি আমাদের যে ব্লগ পোস্ট আছে এটা যদি আমরা রিলোড করি তাহলে দেখবো এখানে কিছুই নাই। এখানে কেন কিছু নাই? এই যে আমরা যে টেমপ্লেটটা তৈরি করলাম, এই টেমপ্লেটে আমরা এখন কোনো কিছু রাখি নাই, এই জন্য কিন্তু কোনো পোস্টও দেখাচ্ছে না। তার মানে বুঝতে পারছেন যে এই ব্লগ পেজটাকে যদি আপনারা এডিট করতে যান তাহলে অবশ্যই আপনাকে আর্কাইভ যে টেমপ্লেটটা আমরা তৈরি করলাম এই টেমপ্লেটের ভিতরে এসে এডিট করতে হবে, তাহলে মূলত এটা এখানে শো করবে। তো চলুন তাহলে এখন আমরা এটার মতো একটু করার ট্রাই করি, যে যতগুলো ব্লগ পোস্ট আছে এভাবে রাখার চেষ্টা করি। সো এজন্য এখানে এসে আমি একটা কন্টেইনার নেব। সো কন্টেইনারটাকে আমরা এর আগের নিয়ম অনুযায়ী আমরা এখানে একটু পেডিং দিয়ে দিচ্ছি, লেফট রাইটে 20 পিক্সেল দিচ্ছি, যেহেতু আমরা রেসপন্সিভ করবো এরকম করে রাখলাম। রাখার পরে আমরা এখানে সর্বপ্রথম তারা কি রাখছে, তারা এখানে একটা নাম রাখছে। সো আমরা এটাও দিতে পারি কপি করে। সো আমি এখান থেকে টেমপ্লেটের এখানে এটাকে মূলত আর একটা কলাম নিলাম ভিতরে, মানে কন্টেইনার নেওয়ার পরে এটাকে ডুপ্লিকেট করে রাখতেছি যাতে আমি কয়েকবার ইউজ করতে পারি। সো এখন আমি একটা শুধু টাইটেল দিব। সো এখানে টাইটেল দিলাম, এই টাইটেলটা অ্যাড করে দিলাম, আর এটাকে আমি H1-এ রাখলাম। রাখার পরে যদি এখানে আমাদের গ্লোবালি কোনো ফন্ট সিলেক্ট করা নাই, যখন আমরা একটা ফুল প্রজেক্ট করবো তখন এই জিনিসগুলো দেখবো। সো আপাতত আমি এরকমই রাখলাম। আমি এটার মধ্যে একটু গ্যাপ সৃষ্টি করে দিলাম। সো এরকম। সো এটা আমরা টাইটেলটা ম্যানুয়ালি রাখলাম। সো এখন আমরা এই কন্টেইনারের ভিতরে মূলত আর্কাইভ যে পোস্ট আছে সেটা নিব। এই যে আর্কাইভ পোস্টটা যদি আমি নেওয়ার পর যদি আমি দেখি যে আর্কাইভ পোস্টের ম্যানুয়াল যে ডিজাইনটা আসতেছে এটা এরকম করি। সো এরকম যদি আমি এটা পাবলিশ করে এখন যদি এটা আমি রিলোড দেই তাহলে দেখবেন বুম, যে এখানে কি হয়েছে, আমরা যে ডিজাইনটা এখানে রাখলাম সেই ডিজাইনটা এখানে শো করতেছে খুব সুন্দরভাবে, আমাদের এখানে পোস্ট দেখাচ্ছে। সো এখন আমরা চাইলে কিন্তু এরকম করে কাস্টম ডিজাইনও করতে পারবো। সো এটা আমরা কিভাবে করব, এলিমেন্টরের লুপ গ্রিড নামে একটা আইটেম আছে বা লুপ আইটেম নামে একটা সিস্টেম আছে, সেটি দিয়ে আমরা এটি করব। বাট এখন আপনারা এটি বুঝতে পারবেন না। এখন আমি যে ফ্লোতে আপনাদেরকে দেখাচ্ছি সেই ফ্লোটা ফলো করেন। যখন আমরা একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করব তখন মূলত আমি আপনাদেরকে লুপ গ্রিড সিস্টেমটু দেখিয়ে দেবো, যে সেই লুপ গ্রিড বা লুপ আইটেমের সাহায্যে আপনারা কমপ্লিটলি কাস্টম কীভাবে ব্লগ পোস্টগুলো তৈরি করতে হয় সেগুলো আপনারা দেখবেন। ঠিক আছে। সো এখন আজকে আমরা মূলত আমরা যে টেমপ্লেট এলিমেন্টারের যে ডিফল্ট যে উইজেটগুলো আছে এগুলো দিয়ে কীভাবে এটি করতে হয় সেটি আমরা দেখব। সো চলুন আমরা তাইলে আর্কাইভ যে পোস্ট আছে এটার ডিজাইনটা দেখি কিভাবে চেঞ্জ করি। সো ডিজাইনটা এরকম রাখতেছি। রাখার পরে যে স্ক্রিনে এখান থেকে এসে আমরা কার্ড দিতে পারি, কার্ড দিলে এরকম দেখাবে। সো এখানে ইমেজ আসবে, আপনার টাইটেল আসবে, এখানে লেখা আসবে, লোড আসবে, কবে পোস্ট করছে সেটা আসবে, যদি কমেন্ট পান তাহলে সেটা এখানে আসবে। আবার যদি আপনারা ফুল কন্টেন্ট দেন তাহলে ফুল কন্টেন্টটা এরকম শো করবে। সো আমি আপাতত ক্লাসিকটা রাখি, এটাই খুব ভালো লাগতেছে এখান থেকে। তারপরে এখান থেকে আপনারা চাইলে এটা 1 করে দিতে পারেন, তাহলে একটা ছোট একটা বড় হবে এরকম। তারপরে এখান থেকে ইমেজের সাইজটা ফুল করে দিতে পারেন, তাহলে ফুল করে দিলে ইমেজটা পুরোটাই সুন্দর দেখাচ্ছে। তারপরে ইমেজটা যদি আপনারা উইথটা যদি ছোটো বড়ো করতে চান এটা এখান থেকে করতে পারবেন। টাইটেলটা আপনারা এই যে আমাদের যে টাইটেলটা আছে এটা টাইটেলটা শো করতে চান তাহলে শো করতে ক্লিক করলে এটা শো হবে। টাইটেলটা ট্যাগ কী হবে সেটা এখান থেকে দিতে পারেন। তারপরে যে নিচে যে টেক্সটগুলো আছে এটা শো করাইলে এখানে ক্লিক করবেন। সো অর্থাৎ আমরা এর আগের উইজেটগুলোতে যে জিনিসগুলো দেখেছিলাম এগুলো কিন্তু এখানে ঠিক সেভাবেই আছে। সো আপনারা প্রত্যেকটা উইজেট আনবেন আর চেক করে এখানে দেখবেন। সো আমি কিছু কাস্টমাইজ করতেছি। সো এখানে আমরা যদি মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন চাই, যে এই যে এখানে দেখাচ্ছে যে মেটা ডাটা ডেট এবং কমেন্ট, আমরা চাচ্ছি যে না এটা থাক, আমরা এটা দেখাবো না। সো এরকম করে রাখলাম, তাইলে এরকম হলো। দেন তারপরে আমরা চাইলে যে এখানে যে বাটনটা আছে সেই বাটনটা এখানে চাইলে বাটনের যে আইকন দিচ্ছে সেটা এখান থেকে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। এখন আমরা দেখবো আসলে পেজিনেশন জিনিসটা। সো এখানে দেখেন অলরেডি কিন্তু আমাদের যতগুলো ব্লগ পোস্ট আছে সবগুলো এখানে শো করতেছে। সো আমরা যদি পেজিনেশন বলতে আমরা বুঝেছি যে একটা পেজে মূলত কয়টা করে আমাদের পোস্ট শো করবে। সো আপাতত কিন্তু এখানে আমরা দেখতেছি যে 3টা করে আছে, তাহলে 9-10টা এখানে শো করতেছে। সো আমি এখানে রাখি যে নাম্বার অ্যান্ড প্রিভিয়াস রেখে 3টা পেজ লিমিট দিলাম। সো এই যে পেজিনেশন মানে একটা পেজে কয়টা করে শো করতেছে এটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে ম্যানেজ করতে হবে। সো আপাতত আমি এরকম করে রেখে এটাকে পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পর যদি আমি
আমাদের এটা রিলোড দেই, তাহলে ঠিক এখন কিন্তু এরকম দেখাচ্ছে। দেখেন আমরা যে সেন্সগুলো করেছিলাম এখানে কিন্তু সেই কমেন্ট এবং মেটা ডাটাটা দেখাচ্ছে না। সো এখন আমরা দেখবো যে আসলে পেজিনেশনটা কীভাবে আমরা শো করাইতে পারি। সেম এখান থেকে আমাদেরকে আসতে হবে রিডিংসে, আসার পর এই যে এখান থেকে আমাদের কমাই দিতে হবে। আমরা চাই যে পার পেজে আমাদের 6টা করে শো করুক এবং রিসেন্ট পেজেও 6টা করে শো করুক। দিয়ে যদি আমরা এখন সেভ করি, সেভ করার পর এখন যদি আমরা রিলোড দেই তাহলে দেখব আমাদের 6টা করে শো হচ্ছে। এই যে 1 2 3 4 5 6 এবং আমাদের এখানে একটা পেজিনেশন চলে এসেছে। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা নেক্সট পেজে যাচ্ছি। সো আশা করি পেজিনেশনের সেটিংসটা কীভাবে এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আপনারা চেঞ্জ করবেন সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো এখন আমরা এই টেমপ্লেটটা যদি পুরোটাই এখন রিলোড দিই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের পেজিনেশনটা শো করতেছে। সো আশা করি এখানে দেখতে পাচ্ছেন যে পেজিনেশনটা শো করতেছে। সো এখন আমরা এটা ডিজাইন একটু করি। সো আমরা কন্টেন্টে টাইটেলের কালারটা এখান থেকে ব্ল্যাক কালার করে দিই। তারপরে এখান থেকে আমরা স্পেস দিতে পারবো। এই যে আমরা স্পেস দিলাম, তারপরে টেক্সট থেকে ইয়ার যে স্পেসগুলো আছে সেগুলো এখান থেকে আপনারা দিতে পারবেন। তারপরে পেজিনেশনের যে স্টাইলটা দেখেন, পেজিনেশনের কালার আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। ফন্ট সাইজ এখান থেকে আমি 25 পিক্সেল করে দিচ্ছি, তাহলে বড় দেখাচ্ছে। তারপরে স্পেস অর্থাৎ এই ব্লক পেস্টগুলো কত থেকে দূরে থাকবে সেটা এখান থেকে সেট করে দিচ্ছি। এখানে যদি আমি চাই হভার করলে কি দেখাবে, আমি চাই হভার করলে রেড দেখাক এবং যেটা অ্যাক্টিভ থাকবে সেটাও রেড দেখাক। তাহলে এখন এই যে এখানে হভার করলে কিন্তু কালারটা অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। সো আশা করি এখান থেকে কিভাবে আর্কাইভ টেমপ্লেটটা নিতে হয় সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন যদি আমি এটা পাবলিশ করে আমাদের এইটাকে রিলোড দেই, দিয়ে আমরা আবার এখান থেকে ম্যানুয়ালি আমরা যদি পেজটা ওপেন করি, সো এই যে ব্লক এখান থেকে যদি আমি এটা ওপেন করি তাহলে দেখাচ্ছে 6টা দেখাচ্ছে। আমরা যে কালারগুলো চেঞ্জ করলাম সেগুলোও দেখাচ্ছে। আমরা যদি 2 নাম্বার পেজে যাই তাহলে ইউআরএলটা তো দেখবেন যে পেজ 2তে চলে এসেছে এবং এখানে বাকি যে পোস্টগুলো আছে সেগুলো আমাদেরকে দেখাচ্ছে। সো এখন আমরা একটা জিনিস দেখব কিভাবে আমরা এটাকে রেসপন্সিভ করতে পারি। সো সেম এখানে এই উইজেটটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ট্যাবলেটে চলে যাব। সো ট্যাবলেটে অটোমেটিকলি কলামে 2টা করে দেখাচ্ছে। শুধু চান আপনারা এখান থেকে 3টা করে দেখাতে পারেন, তা আমি চাই যে না 2টা করে দেখাক, তাহলে এখানে 2টা করে দেখাচ্ছে। আবার আমি নিচে চলে আসবো, এসে আমি এক কলাম সিলেক্ট করে দিচ্ছি কয়টা, একটা যদি আমি 2টা করে দিই তাহলে এরকম 2টা দেখাবে। সো এটা ভালো লাগে না, এজন্য আমি একটা করে দিচ্ছি, দেওয়ার পর পাবলিশ করতেছি, তাহলে এটা এখন রেসপন্সিভভাবে কাজ করবে। আবার এই যে এখানে দেখেন ইমেজের একটা পজিশন আছে, ইমেজ আপনি লেফট পাশে রাখবেন না রাইট পাশে রাখবেন। সো এটা কিন্তু এরকম করা যায়, বাট এই সেটিংসগুলো আপনারা দেখবেন। আমি সবসময় এটা টপে রাখাই প্রেফার করি। সো আপনারা এইভাবে রাখবেন। সো আমি এখন পাবলিশ করতেছি, পাবলিশ করে এখন যদি আবারও আমরা এটা রিলোড দিই তাহলে এরকম দেখাচ্ছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটি কীভাবে রেসপন্সিভ করতে হয়। সো এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি জিনিস দেখব। আমরা যদি এই পোস্টে ক্লিক করি, পোস্টে ক্লিক করার পর এখন তো আমাদের প্রত্যেকটা ব্লগ পোস্ট কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে। আমরা যদি এখানে যাই তাহলে দেখেন প্রত্যেকটা ব্লগ পোস্ট আমাদের এখানে দেখাচ্ছে। কিন্তু যখন আপনারা ক্যাটাগরিতে আসবেন, এখন প্রত্যেকটা ক্যাটাগরিতে তো আমাদের ব্লগ পোস্ট আছে। যেমন আমাদের এই ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে 10টা ব্লগ পোস্ট আছে। এটা যদি আমরা ভিউ করি তাহলে কিন্তু এখানে আবার সেই আমাদের পোস্টটা কিন্তু দেখাচ্ছে না। এখানে যেমন আমরা ব্লগে সুন্দর করে দেখাইলো, এখন কিন্তু এখানে আবার আমাদের এটি কিন্তু সুন্দর করে দেখাচ্ছে না, কারণ এটা হচ্ছে আমাদের আর্কাইভ টেমপ্লেট তৈরি করতে হবে। যেমন আমরা ব্লগ পোস্টের জন্য আর্কাইভ টেমপ্লেট তৈরি করলাম, ঠিক সেমভাবে আমাদেরকে ক্যাটাগরির জন্য আর্কাইভ টেমপ্লেট তৈরি করতে হবে। সো এটা 2টা ভাবে করা যায়। একটা হচ্ছে যে আমরা তো অটোমেটিকলি এখানে একটা আর্কাইভ টেমপ্লেট তৈরি করেছি, চাইলে আমরা এটার যে ডিসপ্লে কন্ডিশনটা আছে আমি যদি দেখাই। সো এখানে যে ডিসপ্লে কন্ডিশনটা আছে, ডিসপ্লে কন্ডিশনটা এসে আমরা এখানে কি দিচ্ছি পোস্ট আর্কাইভ, এজন্য কিন্তু শুধু পোস্টে কাজ করতেছে, আমাদের কিন্তু ক্যাটাগরিতে কাজ করতেছে না। এটা যদি আমরা আরেকটা কন্ডিশন নিয়ে এখান থেকে ইনক্লুড করে যদি আমরা যে ক্যাটাগরি দিয়ে যদি আমরা অলস ক্যাটাগরি সিলেক্ট করে যদি এটা সেভে ক্লিক করি, এখন যদি আমি ওয়ার্ডপ্রেসটা এখানে রিলোড দেই তাহলে দেখবেন যে আমাদের এই যে ক্যাটাগরিটাও কিন্তু ডিজাইনটাও কিন্তু এখানে চেঞ্জ হলো। অর্থাৎ আপনি একটা আর্কাইভ টেমপ্লেট দিয়ে 2টাই শো করাইতে পারবেন। বাট এটা অনেকে করে, বাট আমি আপনাদেরকে একটা বেস্ট ওয়ে দেখাচ্ছি। আমরা সেপারেটভাবে মূলত ক্যাটাগরির জন্য আলাদাভাবে আর্কাইভ টেমপ্লেটগুলো তৈরি করব। সো এই জন্য আমি এখান থেকে যে কন্ডিশনটি আছে এটি বাদ দিয়ে দেব এখন, এবং সেভ করব। সেভ করার পর এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখতেছি যে আমাদের এটা পূর্বের ইয়াতে ফিরে এসেছে। সো এখন আমরা নতুন একটা ক্যাটাগরির জন্য কীভাবে আর্কাইভ টেমপ্লেট তৈরি করতে হয় সেটা দেখতেছি। সো এখন আমরা আবারও সেম এখান থেকে টেমপ্লেটে আসবো, মানে এলিমেন্টর থেকে, দেন টেমপ্লেটে আসে অল টেমপ্লেটে ক্লিক করব। আবার আমরা আর্কাইভে যাব। আর্কাইভে যাওয়ার পরে আমরা মূলত যেটা করব, এখান থেকে
একটা ক্যাটাগরির জন্য তৈরি করব। সো এই জন্য এখানে আমাদের ব্লক আর্কাইভ আছে। সো এখন আমি এখানে নিউ আর্কাইভটা ক্লিক করে এখানে নাম দিব ব্লক ক্যাটাগরি, ব্লক। এখানে যেমন গোটা ব্লক ক্যাটাগরি আর্কাইভ আমার অলরেডি চলে এসেছে, আমি সেটা সিলেক্ট করে দিলাম। সো এখানে আমি সেভ মানে ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করার পর এরকম আসবে। আমরা যেটা করব সবসময় এটা এখান থেকেই পুরোটাই কপি করে নেব, যেহেতু আমরা একটা টেমপ্লেট বানাইছি। সো এটাই আগে পুরোটাই কপি করি, তারপর জিনিসটা বোঝাচ্ছি। সো এটাই কপি করে এনে আমি এখানে পেস্ট করে দিলাম। সো অটোমেটিকলি এটা চলে আসছে। সো এখন আমরা ডিসপ্লে কন্ডিশনে গিয়ে এটা কন্ডিশনটা দিয়ে দিব অল আর্কাইভ না, শুধু ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা কি, এখানে কিন্তু দেখবেন যে এই যে ব্লক মানে পোস্ট আর্কাইভের নিচে এটা কিন্তু ক্যাটাগরিটা, এখানে আমরা ক্যাটাগরিটা সেভ করলাম। সেভ করার পর এই যে টাইটেলটা আছে না, এটা আমরা ডাইনামিক করব। কিভাবে, আমরা চাই যে কোনো ইউজার যখন যে ক্যাটাগরিতে ঢুকবে তখন এই টাইটেলটা সেই ক্যাটাগরি দেখাবে। সো এটা কিন্তু এলিমেন্টের একটা সিস্টেম আছে, এটা করা যায়। সো এর জন্য আমরা এটাকে পুরোটাকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমরা দেখুন এখানে আর্কাইভ টাইটেল নামে একটা অপশন আছে। সো এটি এনে আমরা এখানে রাখবো। তাহলে এখন কি হবে, দেখুন এখন কি হচ্ছে, কোনো একটা ইউজার যখন আসবে তখন এখানে আর্কাইভ টাইম মানে টাইটেলটা এখানে দেখাবে। অর্থাৎ সে যে পোস্ট মানে যে মানে ক্যাটাগরিটা ওপেন করবে সেই ক্যাটাগরিটাই কিন্তু এখানে শো করবে অটোমেটিকলি। সো এই যে ছোট একটা রেঞ্জ আইকন আছে, এটাতে যদি আপনারা চান তাহলে এই যে ইনক্লুড কনটেক্সট এটা অন করে রাখতে পারেন। আফটার বা বিফোরে চাইলে আপনারা কিছু অ্যাড করতে পারেন। সো আমি আপাতত কিছু অ্যাড করতেছি না, এখন এটি পাবলিশ করতেছি। পাবলিশ করার পর আমাদের ওয়েবসাইটের যদি আমি ক্যাটাগরিতে আসি, সো এই ক্যাটাগরি থেকে আমরা এখন দেখব যে আমরা এই যে শপিফাই যে ক্যাটাগরিটা আছে এটা যদি ওপেন করি, ভিউ করি, তাহলে দেখব যে এখানে যে ক্যাটাগরি শপিফাই, এখানে কয়টা পোস্ট ছিল, 5টা। সেই 5টা কিন্তু দেখাচ্ছে, দেখেন এখানে কিন্তু কাউন্ট আছে 5টা। আবার আমরা যদি কি এলিমেন্টর ওপেন করি, তাহলে এই ভিউ এলিমেন্টরে ক্লিক করলে এখানে দেখবেন এলিমেন্টর ক্যাটাগরি এলিমেন্টর। সো এখানে কিন্তু সেই 5টা পোস্ট দেখাচ্ছে। এখন যদি আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করি তাহলে কি হবে, দেখেন এখানে ক্যাটাগরি ওয়ার্ডপ্রেস, এখানে টোটাল যে 10টা পোস্ট ছিল সেই 10টাই কিন্তু এখানে আমাদের দেখাবে। সো এখানে দেখেন 3, 6 আর বাকিগুলো আছে আমরা নেভিগেশন করলে বাকি যে সাইটটা আছে সেই সাইটটা কিন্তু এখানে দেখতে পারবো। সো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটা আর্কাইভ টেমপ্লেট তৈরি করতে পারি ব্লগের জন্য, এবং কিভাবে আমরা একটা আর্কাইভ টেমপ্লেট তৈরি করতে পারি যেটা হচ্ছে মূলত ক্যাটাগরির জন্য। সো এই ডিসপ্লে সেটিংসটা আপনারা এখান থেকে আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এইটা আপনারা যদি খুব ভালোভাবে বুঝে থাকেন আশা করি এটা আপনারা করতে পারবেন। সো এখন আপনাদের কাজ হচ্ছে, আপনারা তো অলরেডি ব্লগ পোস্ট করেছেন, সেই ব্লগ পোস্টগুলোর জন্য এখানে একটা নতুন পেজ নেবেন, যেটা আমি অলরেডি নিয়ে দেখাচ্ছি ব্লগ। তারপরে এখান থেকে সেটিংসে এসে এটা ব্লকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এলিমেন্টরের যে সিট টেমপ্লেটের ভিতরে গিয়ে আমরা এই যে সিস্টেমটা দেখালাম, একটা কন্টেইনার নেবেন, সেখানে টাইটেল রাখবেন। টাইটেল রাখার পরে যে ব্লগের যে জিনিসগুলো দেখাইলাম ব্লগ টেমপ্লেটটা সেটি তৈরি করবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি যে টেমপ্লেটটা দেখাইলাম সেটি তৈরি করবেন। করার পরে পাবলিশ করে দেখবেন যে আশা এগুলো ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। সো আপনাদের জন্য তো ডেডিকেটেড আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি আমাদের গ্রুপে। যদি আপনারা ওই গ্রুপে এখনো যুক্ত হয়ে না থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে যুক্ত হয়ে কোথাও কোনো প্রবলেম হলে সেখানে আপনারা পোস্ট করবেন। আমি নিজে থেকে সেগুলো দেখে ইনশাআল্লাহ সেগুলোর প্রবলেমগুলোর সলভ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এই যে আমরা ব্লগে ক্লিক করার পর যে পেজটা ওপেন হচ্ছে সিঙ্গেল ব্লগ টেমপ্লেট, এটি কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা দেখব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।